বন্ধুরা কেমন আছো সবাই? গুড মর্নিং সবাইকে আমার তরফ থেকে। আজ আমার অফ ছিল, তো আমি আজ চলে এসেছি মাছ মার্কেটে। তো দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের মাছ এখানে। ভেটকি মাছ আছে। এগুলো কি মাছ এগুলো তোমরা কমেন্টে নাম জানাও। এটা গুজরাটের মাছ মার্কেট। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো এই মাছটার কি নাম তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। যদি সবগুলো মাছের নাম জানাতে পারো তো তোমাদের জন্য একটা গিফট দেবো আমি। এখানে বন্ধুরা খোকা ইলিশ আছে, আমি এখানে 500 গ্রাম খোকা ইলিশ নিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। এরপর আমি ক্যাঁকড়াগুলো ভালো লাগছে এখানে, তো ক্যাঁকড়াগুলো আমি নেব এখানে। এখানে আমি 600 গ্রাম মতো কাঁকড়া নিয়ে নিয়েছি। এখানে 300 টাকা করে কাঁকড়া। এটা একদম দেশি ক্যাঁকড়া। তো এর সাইজগুলো দেখতেই পাচ্ছ, মিডিয়াম সাইজের ক্যাঁকড়া, এটা বড় সাইজের একদম না, মিডিয়াম সাইজের ক্যাঁকড়া। এগুলো আমি 600 গ্রাম নিয়ে নিয়েছি। এই কাঁকড়াগুলো দেখতেই পাচ্ছ পুরো একদম জীবন্ত কাঁকড়া। তো এগুলো দেখতে পাচ্ছ চলে যাচ্ছে একদম। এরপর কাঁকড়ার খোসা থেকে ঘিগুলো বের করে নিয়েছি। ঘির কালারগুলো দেখতেই পাচ্ছ, দু ধরনের কালার এখানে, একটা হলুদ আছে একদম, আর একটা হালকা হলুদ আছে এখানে। এরপর আমি লবণ অ্যাড করলাম, এরপর একটু হলুদ দিয়ে দেব। এটাকে দিয়ে একটু মাখিয়ে রাখবো, আমি ম্যারিনেশন করে রাখতে হবে আমার। এরপর আমি কড়াইতে সাদা তেল অ্যাড করলাম। এরপর আমি কয়েকটা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি তেলে সবগুলো কাঁকড়াকে ভেজে নেব, উল্টে পাল্টে করে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর দানাগুলোকেও দিয়ে দেবো আমি, কাঁকড়ার দানাগুলোকে সবগুলো অ্যাড করব এখানে, দিয়ে করে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এটাকে ভালোভাবে ভেজে নেব আমি। এরপর তেঁতুলের যে ভিজিয়েছিলাম তেঁতুলটাকে, এটাকে ভালোভাবে, গাঁতটা তৈরি হওয়ার জন্য ভালোভাবে টক হবে, তাই জন্য আমি একটু মেখে দেবো ভালো করে। ক্যাঁকড়াগুলো দেখতেই পাচ্ছ লাল লাল হয়ে গেছে এখানে আমার। এরপর আমি ক্যাঁকড়াগুলোকে নিয়ে নেব, ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার এখানে। তেলে আমি 5 ফোড়ন অ্যাড করে দেব, আর 3-4টে শুকনো লঙ্কা অ্যাড করে দেব। এরপর ভেজে রাখা কাঁকড়াগুলোকে আমি এর মধ্যে অ্যাড করব। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি। এরপর তেঁতুলের গাঁতটাকে এর মধ্যে আমি অ্যাড করব, পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। তেঁতুলের গাঁতটা একটু ফুটে যাওয়ার পর এরপর আমি অল্প পরিমাণ হলুদ অ্যাড করব। এরপর একটু লবণ অ্যাড করব। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো আবার। এটাকে ভালোভাবে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে 3-4 মিনিট ফোটাতে হবে ভালোভাবে, না হলে এটা স্মেল যাবে না। এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আমি। এরপর আমি সর্ষের তেল অ্যাড করব এর মধ্যে। এরপর আমি ভেজে রাখা ঘিগুলো এগুলোকে আমি অ্যাড করে দিলাম। এরপর আমি চিনি অ্যাড করব 2 চামচ মতো, পরিমাণ মতো চিনি অ্যাড করতে হবে। তোমরা যেইভাবে মিষ্টি খাবে তো সেইভাবে অ্যাড করবে। বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা আমাকে অবশ্যই জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না।